এতদিন বলতো বাংলার ক্রিকেটে লিটন দাস প্লেয়ার নয়, যেন আসলে একটি বাস। হাতুড়ে সাংবাদিক, যার দ্বারা বাংলার ক্রিকেটে কোনো উপকার হয় না, তার কাছে যাকে ভালো লাগে তাকে ছাড়া দলে অন্য কারো চায় না। আজকের ম্যাচে সর্বনিম্ন স্ট্রাইক রেটে কে ব্যাট করেছে? এই ম্যাচে সবচেয়ে দৃষ্টিকটু ব্যাটিং আপনার কার লেগেছে? এখানে আমি দুটো অপশন দিতে পারি। একটা হচ্ছে লিটন দাস ক্যাপ্টেন, আর একটা হচ্ছে শেষ পর্যন্ত আনবিটেন থাকা নাইম শেখ। 110 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, 29 বল খেলেছেন, 32 রান করেছেন। এই যে বাংলাদেশ দল ঢুকলো সপ্তম থেকে 12তম ওভার পর্যন্ত, এটাতে নেতৃত্ব দিলেন নেতা নিজেই। 11 বল খেলেছেন, 6 রান আউট হয়েছেন। স্ট্রাইক রেট 54, প্রশ্ন করেছি উত্তর দিয়ে দিলাম, সর্বনিম্ন স্ট্রাইক রেটে কে ব্যাট করেছে, এবং একটা রিভিউ নষ্ট করেছেন। ক্যাপ্টেন হলে মোটামুটি থাকে না, কিছু কিছু বেনিফিটস থাকে না, তার মধ্যে অন্যতম একটা যেন হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে আপনি চাইলে রিভিউটা নষ্ট করতে পারেন। লিটন দাস সেই কাজটা করেছেন। তার বক্তব্যে ক্রিকেট ও দেশের ভাবমূর্তি হয় নষ্ট, সারাক্ষণ তিনি ক্রিকেটারদের সমালোচনা করতে ব্যস্ত। নাইম শেখ 29টা বল খেলেছেন, অলমোস্ট 30টা বল, তার মানে পুরো ম্যাচের 25 ভাগ বল তিনি খেলেছেন, আর 25 ভাগ বল খেলে তিনি করেছেন 32টা রান। ভাবা যায়। ক্যাপ্টেন সব জায়গায় স্ট্রাগল করছেন। ক্যাপ্টেন্সির ডিসিশন, লিটন কুমার দাস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ জিতে গেছে, বেস্ট এভার ক্যাপ্টেন। প্লেয়ার ও ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এই হাতুড়ি সাংবাদিকের চোদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে।